দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম, ট্রাম্পের আদেশে বড় ধাক্কা বাংলাদেশে, ঝুঁকিতে লাখো মানুষ। এই খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্টের চেয়ারে বসেই ডোনাল্ড ট্রাম্প বিদেশি সরকারি খরচের লাগাম টেনেছেন এবং সেই পটভূমিতে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যেটি ইউএসএআইডি নামে পরিচিত, তাদের রোহিঙ্গা সহায়তা ছাড়া বাকি সব ক্ষেত্রে বাংলাদেশে তাদের কার্যক্রম আপাতত 3 মাসের জন্য গুটিয়ে নিয়েছে, এরকমটি বলা হচ্ছে সমকালের এই প্রতিবেদনে। এবং কোনো প্রতিষ্ঠান এ কারণে কর্মী ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে, এমনটিও জানিয়েছে সমকালের এই প্রতিবেদনে। সমকালের অন্য আরেকটি খবর, ভোটের রাজনীতি ধনীদের হাতে, এই শিরোনামে। এতে বলা হচ্ছে, ভোটের অনেক আগে থেকে ফল প্রকাশের পর পর্যন্ত শুধু টাকার খেলা চলছে এবং নির্বাচনে ধনী গোষ্ঠী ও ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ার কারণে টাকা খরচের হার পাল্লা দিয়ে বেড়েছে। এটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে WFDর প্রতিবেদন। এই প্রতিবেদনের বরাদ্দেই সমকাল এই খবরটি ছাপিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান, ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আহতরা। এই খবরে বলা হচ্ছে, পুনর্বাসন, সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মধ্যরাতে রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের কয়েকজন। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও কানাডার যে লড়াই শুরু হয়েছে, সেই খবরটি সমকাল একটি প্রতিবেদনে দিচ্ছে, যার শিরোনাম, বাণিজ্য বিনিয়োগে নতুন দ্বার খুলতে পারে বাংলাদেশের। সমকালের পেছনের পাতার একটি খবর, তিতুমির কলেজ শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের। এটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিতে তাদের যে কর্মসূচি চলছে সেই সংক্রান্ত প্রতিবেদন। শেষ পাতার আরও একটি খবর, যৌথ বাহিনীর সঙ্গে মুখোশধারী 5 জন। এটি কুমিল্লায় হেফাজতে যুবদল নেতা তৌহিদুলের মৃত্যু সংক্রান্ত খবর। এই খবরে বলা হচ্ছে, জমি নিয়ে বিরোধী সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ করেন প্রতিবেশীরা এবং পরে পরিবারের সঙ্গে বৈঠকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে, গুলি ছোড়ায় কড়াকড়ি, বল প্রয়োগে 5 সুপারিশ। এটি ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পর বিক্ষোভ দমনে গুলির ব্যবহার নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে পুলিশ সংস্কার কমিশন কিছু প্রস্তাব দিয়েছে, সেটি নিয়ে এই প্রতিবেদন। প্রথম আলোর অন্য আরেকটি শিরোনাম, রাজধানীর 2টি স্থানে সড়ক অবরোধ, ভোগান্তি। এই বিষয়টিকে কেন্দ্র করে আপনারা জানেন যে তিতুমির কলেজ এবং শ্যামলীতে 2টি আলাদা আলাদা বিষয়ে গত কয়েকদিন ধরে অবরোধ চলছিল এবং এতে জনভোগান্তি তৈরি হয়েছে। সে বিষয়টি নিয়ে প্রথম আলো 3টি প্রতিবেদন ছাপিয়েছে। একটি শিরোনাম, দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আহতরা। এটি সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ছিল তাদের। গত রাত 1:45টার দিকে যমুনার সামনে থেকে আহতরা সরে যান। এছাড়া তিতুমির কলেজ সংক্রান্ত যে প্রতিবেদন প্রথম আলোর, তার শিরোনাম, টানা 4র্থ দিন সড়কে তিতুমিরের শিক্ষার্থীরা, 3 দফা দাবি, আজও কর্মসূচি। এছাড়া তিতুমির কলেজের আন্দোলন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা কথা বলেছিলেন গতকাল, সে বিষয়টিও প্রথম আলো 1 কলামের একটি প্রতিবেদনে ছাপিয়েছে, যাতে বলা হচ্ছে, সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়। প্রথম আলোর অন্য আরেকটি খবর, পদত্যাগ করে একজন উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন। এই খবরে বলা হচ্ছে, চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বেশ কয়েকটি দেশের উপরে যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক আরোপ করেছে। এই সংক্রান্ত প্রতিবেদন প্রথম আলো প্রথম পাতাতেই দিয়েছে। এই শিরোনামে, কানাডা, মেক্সিকো ও চীনের উপর বাড়তি শুল্ক, সুযোগ বাংলাদেশের। প্রথম আলো শেষ পাতার খবর, 22 কোটি বই এখনও সরবরাহ হয়নি। এটি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সরকারি বই নিয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, শিক্ষাবর্ষের 1 মাস পেরিয়ে গেলেও সব শিক্ষার্থী এখনও বই পায়নি। নবম শ্রেণীতে বইয়ের সংকট বেশি, পড়াশোনা ব্যাহত হচ্ছে এতে, এমনটিও বলা হয়েছে এই প্রতিবেদনে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ভোটে হচ্ছে 4 জোট। এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের তোড়জোড় চলছে, এমনটি বলা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিবেদনে। তাদের অন্য আরেকটি খবর, হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেন সিমিন। এই খবরে বলা হচ্ছে, হত্যা, শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। ভ্যান চালককে বেঁধে পেটালেন ম্যাজিস্ট্রেট। বাংলাদেশ প্রতিদিনের এই খবরটিতে বলা হচ্ছে, শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে কুকুরের তাড়া খেয়ে ক্ষোভে নিজের খাস কামরায় ডেকে বেঁধে এক ভ্যান চালককে মারপিটের অভিযোগ উঠেছে রাজবাড়ীর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের বিরুদ্ধে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, 6 খাল পুনরুদ্ধার শুরু। এই শিরোনামে যে প্রতিবেদনটি বাংলাদেশ প্রতিদিন ছাপিয়েছে, এই খবরে বলা হচ্ছে, দখল দূষণে মৃতপ্রায় রাজধানীর খালগুলোর মধ্য থেকে 6টি খালকে দখল ও দূষণমুক্তকরণের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার অন্য আরেকটি খবর, পাসপোর্ট ভেরিফিকেশন হয় বিকাশে। বাংলাদেশ প্রতিদিনের এই খবরে বলা হচ্ছে, ঢাকা বা ঢাকার বাইরে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এসআই বা এসআই পদমর্যাদার পুলিশদের দায়িত্ব দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে বিকাশে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, এরকম একটি ঘটনা দিয়ে বাংলাদেশ প্রতিদিন এই প্রতিবেদনটি ছাপিয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিনিয়োগ করে অসহায় ব্যবসায়ীরা।
এটি শিল্প ও বাণিজ্য সংক্রান্ত খবর। এতে বলা হচ্ছে, দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান করে অর্থনীতির চাকা সচল রেখেও সবচেয়ে অসহায় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। যুদ্ধদাস বেচে দালালদের অট্টালিকা, এই শিরোনামে কালের কণ্ঠ একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, রাশিয়ায় বাংলাদেশি আরও 2 জন যুদ্ধদাসের সন্ধান পাওয়া গেছে এবং এই প্রতারণার জাল ছড়িয়েছে সারা দেশে এবং মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং বিদেশ গমনোচ্ছেদের প্রতি মন্ত্রণালয় সতর্কবার্তা জানিয়েছে। আখেরি মোনাজাতে ঐক্য, শান্তি ও নিরাপত্তা কামনা। বিশ্ব ইজতেমা প্রসঙ্গে কালের কণ্ঠের প্রতিবেদন। এছাড়া অন্য আরেকটি প্রতিবেদনে কালের কণ্ঠ বলছে, টাঙ্গাইলে ফারুক হত্যা মামলা সাবেক এমপি রানা সহ 10 জনকে খালাস, 2 জনের যাবজ্জীবন। রোজায় দ্রব্যমূল্য সংক্রান্ত বিষয়ে বাণিজ্য উপদেষ্টা গতকাল কথা বলেছেন। কালের কণ্ঠ এক কলামে সে সংবাদটি ছাপিয়েছে, যার শিরোনাম, রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না। কালের কণ্ঠের শেষ পাতার খবর, অবরোধ অনশনে অটল তিতুমির। এটি বিশ্ববিদ্যালয়ের দাবিতে তাদের যে অবরোধ এবং অনশন কর্মসূচি চলছে সে প্রসঙ্গের খবর। দৈনিক কালবেলার একটি প্রতিবেদন, টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত শুরু, গোপনে ঢাকা ঘুরে গেল ব্রিটেনের এফবিআই। এই খবরে বলা হচ্ছে, ব্রিটেনের এফবিআই হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, কামরাঙ্গীর চরের ত্রাস হাজি মনির বাহিনী, ঘুম হারাম এলাকাবাসী। এই খবরে বলা হচ্ছে, এই বাহিনী মাসে কোটি টাকা চাঁদাবাজি করছে। স্কুল, কলেজ, মসজিদ সমিতির কমিটি দখল করা হচ্ছে। হাটবাজার, মেলা, নৌকাঘাট, কলকারখানা, ভবন মালিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করা হচ্ছে এবং এতে জড়িত বিএনপি নেতা। ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আহতরা, বারবার কেন নামতে হচ্ছে রাস্তায়, এমন শিরোনামে যুগান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, শনিবার রাত থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা রাজধানীর শিশুমেলা মোড় এবং মিরপুর সড়ক অবরোধ করেছিলেন এবং গতকাল তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও গিয়েছেন। তো সেই আন্দোলনকে কেন্দ্র করেই এই প্রশ্নটি যুগান্তর করেছে যে তাদেরকে কেন বারবার রাস্তায় নামতে হচ্ছে, এই শিরোনামে এই প্রতিবেদনে। সংস্কার দীর্ঘায়িত হলে সংকটে পড়বে দেশ, এটি গতকাল বিএনপির এক কর্মশালায় তারেক রহমান বলেছেন। সেটি নিয়ে যুগান্তর এক কলমের একটি প্রতিবেদন ছাপিয়েছে। যুগান্তরের শেষ পাতার খবর, বইমেলা প্রসঙ্গে, অগোছালো মেলা, প্রবেশে নেই নিরাপত্তার তল্লাশি। এই খবরে বলা হচ্ছে, দ্বিতীয় দিনে এসেও গুছিয়ে উঠতে পারেনি বইমেলা, এখনও এদিক সেদিক ছড়িয়ে রয়েছে ময়লা আবর্জনা। এতে বইমেলায় আগত পাঠকেরা তাদের বিরক্তি প্রকাশ করেছেন। দৈনিক দেশ রূপান্তরের প্রধান খবর, অবরোধ কর্মসূচির জনপদ ঢাকা। এই খবরে বলা হচ্ছে, দাবির হিড়িক পড়েছে, দিনে দিনে ভোগান্তি বাড়ছে নগরবাসীর, জিম্মি করে রাস্তাঘাট পথঘাট বন্ধ করা হচ্ছে এবং আন্দোলনকারীরা বিষয়টিকে কেয়ারই করছে না। যৌক্তিক অযৌক্তিক তারা কিছুই বুঝতে চাইছেন না, এমনটি অভিযোগ করা হয়েছে এই প্রতিবেদনে। দেশ রূপান্তরের অন্য আরেকটি শিরোনাম, পাইকারিতে কমলেও প্রভাব নেই খুচরায়। চট্টগ্রামে চালের বাজার প্রসঙ্গে এই শিরোনামে বলা হচ্ছে, খুচরো ব্যবসায়ীরা সহজে দাম কমাতে চান না বলে অভিযোগ ব্যবসায়ী নেতার। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও সংকটের নেপথ্যে কর্পোরেট প্রতিষ্ঠানের মজুতদারি। পত্রিকাটির শেষ পাতার খবর, অনিরাপদ খাদ্যে বছরে মৃত্যু 35,000। জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে, সে উপলক্ষে দেশ রূপান্তর এই বিশেষ প্রতিবেদনটি করেছে। এতে বলা হচ্ছে, বাংলাদেশে পুষ্টি সমস্যার মূল কারণই হচ্ছে অনিরাপদ খাদ্য। ঢাকার 19 খাল পুনঃখননের শুরুতে লাল গালিচা বিতর্ক, এই শিরোনামে দেশ রূপান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, রাজধানীর 19টি খালের পুনঃখনন ও সংস্কার কাজের উদ্যোগ নিয়েছে সরকার এবং গতকালের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। তবে খাল পরিষ্কারে নামার পথে লাল কার্পেট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, এমনটি বলা হয়েছে এই প্রতিবেদনে।